হ্যালো, কী অবস্থা সবার? আজকে আমাদের হচ্ছে সিন্স আর ফরের ক্লাস। তো এটাকে আলাদা ক্লাস নেওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটাকে আগে আমরা বুঝবো, তারপরে হচ্ছে এই সিন্স ফরটাকে আমরা ব্যবহার করব। তো এই জন্য আর কি আলাদা করে নেওয়া। তো এখানে দুইটা বিষয়, সেটা হচ্ছে সিন্স আর হচ্ছে ফর। দুইটার কাজ একটু আলাদা, মানে প্রায় একরকমই, শুধু একটু তফাৎ আছে, সেটা আমরা আজকে বুঝবো। এখন এখানে দেখা যাচ্ছে যে কি প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড ফিউচার পারফেক্ট টেন্সের ক্ষেত্রে নির্দিষ্ট ও অনির্দিষ্ট সময়কে বোঝানোর জন্য আমরা সিন্স আর ফরের ব্যবহার করি। তো এইখানে সিন্স হচ্ছে কি অনির্দিষ্ট সময়কে বোঝানোর জন্য, আর ফরটা হচ্ছে নির্দিষ্ট সময়কে বোঝানোর জন্য ব্যবহার করা হবে। আর এখানে হচ্ছে সিন্স আর ফরের অর্থ কেমন হবে? থেকে, ধরে অথবা যাবত। থেকে, ধরে অথবা যাবত এরকম অর্থ বোঝাবে। যেমন কি আই হ্যাভ বিন ইটিং রাইস সিন্স মাই চাইল্ডহুড, আমি ছোটোবেলা থেকে ভাত খাচ্ছি অথবা খেয়ে আসছি, এরকম বোঝায়। তো এইখানে মানে কি আমি ছোটোবেলা থেকে কি ডেইলি মানে টানা খাচ্ছি কি এরকম বোঝাচ্ছে না, মানে একটা কাজ আমি প্রত্যহ করতাম সেটা এখনও চলমান আছে এরকম বোঝাচ্ছে। আর একটা কি আই হ্যাভ বিন ইটিং রাইস ফর 10 মিনিটস, আমি 10 মিনিট ধরে ভাত খাচ্ছি। এটাকে এই যে ফরটা কি একটা নির্দিষ্ট সময়কে বোঝাচ্ছে কি 10 মিনিট ধরে, আর এই সিন্সটা বোঝাচ্ছে কি একটা অনির্দিষ্ট সময় ধরে। এইটাই হলো পার্থক্য। এখন নির্দিষ্ট সময় আর অনির্দিষ্ট সময় কি আমরা এটা বুঝবো। অনেকে মনে করতে মানে খুব সহজ, আবার সহজ অবশ্যই সহজ, কিন্তু মানে জিনিসটা একটু বুঝতে হবে, তারপর এটা আমাদের খুব সহজে বোঝা যাবে এই আর কি। আচ্ছা, অনির্দিষ্ট সময়, যেমন আমি যদি বলি সকাল থেকে, কি বললাম সকাল থেকে, তাহলে অনির্দিষ্ট সময় এটা কেন হবে? কারণ কি সকাল বলতে আমরা কি বুঝি? সকাল 6টা থেকে এই যে দুপুর 12:59 পর্যন্ত, এটা কিন্তু সকাল। তো আমি যদি বলি যে সকাল থেকে হাঁটছি, তাহলে আসলে কখন, সকালে বলতে কখন বা কটার সময় এটাকে বোঝা যাচ্ছে না, এই জন্য এটা অনির্দিষ্ট সময়। সেরকম কি ভোর থেকে, বিকাল থেকে, রাত থেকে, গতকাল থেকে, গত সপ্তাহ থেকে, গত মাস থেকে, গত বছর থেকে, এই বছরের শুরু থেকে, 4 বছর থেকে, 1999 থেকে। এখন বলতে পারেন যে 1999 তো একটা নির্দিষ্ট সময় হলো নাকি? আচ্ছা, 1999 আমি যদি বলি যে 1999 এ আমার জন্ম, তার মানে কি 1999 কি সারা বছর ধরে আমার জন্ম হয়েছে? না, এটা একটা যে কোনো মাসের একটা দিনে এরকম ঘটছে। তো এই জন্য বললাম যে 1999 থেকে কথাটা নির্দিষ্ট হয় না, কারণ কি আর একটু সময় জানার একটা ইচ্ছা থাকে যে কোন সময় কয়টার দিকে এরকম। তারপরে কি, আচ্ছা এক্সাম্পল আমরা দেখব। এখন হলো যেমন দেখেন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, আই হ্যাভ বিন প্লেইং ফুটবল সিন্স আফটারনুন, আমি বিকাল থেকে ফুটবল খেলছি অথবা খেলে চলেছি। আই হ্যাভ বিন সলভিং দ্য প্রবলেম সিন্স লাস্ট নাইট, আমি গত রাত থেকে সমস্যাটির সমাধান করছি অথবা করে চলেছি। আই হ্যাভ বিন স্টাডিং ইন দ্য স্কুল সিন্স লাস্ট ইয়ার, আমি গত বছর থেকে বিদ্যালয়ে পড়ছি অথবা পড়ে চলেছি। তারপর কি একই উদাহরণ পাস্ট টেন্সে যদি আমরা দেখি যে আই হ্যাড বিন প্লেইং ফুটবল সিন্স আফটারনুন, আমি বিকাল থেকে ফুটবল খেলেছিলাম বা খেলছিলাম, খেলে চলেছিলাম। আই হ্যাড বিন সলভিং দ্য প্রবলেম সিন্স লাস্ট নাইট, আমি গতকাল থেকে সমস্যার সমাধান করছিলাম বা করে চলেছিলাম। আই হ্যাড বিন স্টাডিং ইন দ্য স্কুল সিন্স লাস্ট ইয়ার, আমি গত বছর থেকে এই বিদ্যালয়ে পড়ছিলাম বা পড়ে চলেছিলাম। তো এটা হলো। আচ্ছা, ফিউচারে একটু চেঞ্জ আছে, সেটা হলো কি ফিউচারে তো গত বছর থেকে হয় না, পরের বছর থেকে হয়, গত রাত থেকে হয় না, পরের রাত থেকে হয়, বা আগামীকে রাত থেকে হয়। তো এই জন্য আর কি এটার একটু পার্থক্য আছে হালকা। তো আই শ্যাল হ্যাভ বিন প্লেইং ফুটবল সিন্স আফটারনুন, আমি বিকাল থেকে ফুটবল খেলতে থাকবো। আই শ্যাল হ্যাভ বিন সলভিং দ্য প্রবলেম সিন্স টুমরো নাইট, আমি আগামী রাত থেকে সমস্যার সমাধান করতে থাকবো। আই শ্যাল হ্যাভ বিন স্টাডিং ইন দ্য স্কুল সিন্স নেক্সট ইয়ার, আমি পরের বছর থেকে এই বিদ্যালয়ে পড়তে থাকবো। এখন হলো আসেন অনির্দিষ্ট সময়, নির্দিষ্ট সময়। আচ্ছা, নির্দিষ্ট সময় বলতে আমরা কি বুঝবো? এখানে যেমন দেখেন 2 সেকেন্ড, মিনিট, ঘন্টা, সপ্তাহ ধরে, এখানে সময়টা কি নির্দিষ্ট। যেমন আমি যদি বলি 2 সপ্তাহ থেকে
আমি স্কুলে যাইনি। তো এখানে 2 সপ্তাহ আমি কিন্তু সময়টাকে একদম নির্দিষ্ট করেই বলছি যে 2 সপ্তাহ, তো এই আর কি। তারপরে কি সেরকম 1 দিন, 1 সপ্তাহ, 1 মাস, বছর ইত্যাদি, এটা ইনফিনিটি একটা টাইম হইতে পারে। এটা সময়টা অঙ্কে উল্লেখ থাকতে হবে। কীরকম? আই হ্যাভ বিন প্লেয়িং ফুটবল ফর 30 মিনিটস, আমি 30 মিনিট ধরে ফুটবল খেলছি। এখানে দেখেন 30 মিনিট ধরে। আই হ্যাভ বিন সলভিং দ্য প্রবলেম ফর 2 ডেজ, আমি 2 দিন ধরে। আই হ্যাভ বিন স্টাডিং ইন দ্য স্কুল ফর 1 ইয়ার, আমি 1 বছর ধরে। এই যে এখানে দেখেন আমরা পার্থক্য কী পাইলাম? গত বছর থেকে। আর গত বছর আর 1 বছর, এর মধ্যে পার্থক্য কী? গত বছর বলতে গত বছরের যে কোনো সময় থেকে হতে পারে। আর এই 1 বছর মানে কি? একদম মানে 12 মাস হয়ে গেছে আমার, এই আর কি, এই সময়টা নির্দিষ্ট। তারপরে কি পাস্ট টেন্স দেখি। আই হ্যাড বিন প্লেয়িং ফুটবল ফর 30 মিনিটস, আমি 30 মিনিট ধরে ফুটবল খেলছিলাম। আই হ্যাড বিন সলভিং দ্য প্রবলেম ফর 2 ডেজ, আমি 2 দিন ধরে সমস্যার সমাধান করছিলাম। আই হ্যাড বিন স্টাডিং ইন দ্য স্কুল ফর 1 ইয়ার, আমি 1 বছর ধরে এই বিদ্যালয়ে পড়ছিলাম। তারপরে হচ্ছে আই শ্যাল হ্যাভ বিন প্লেয়িং ফুটবল ফর 30, আমি 30 মিনিট ধরে ফুটবল খেলতে থাকবো। আই শ্যাল হ্যাভ বিন সলভিং দ্য প্রবলেম ফর 2 ডেজ, আমি 2 দিন ধরে সমস্যাটি সমাধান করতে থাকবো। আই শ্যাল হ্যাভ বিন স্টাডিং ইন দ্য স্কুল ফর 1 ইয়ার, আমি 1 বছর ধরে বিদ্যালয়ে পড়তে থাকবো। তো এই হলো আমাদের সিন্স আর হচ্ছে ফর এর ক্লাস। আশা করি এইটা আমাদের সহজে বোঝাতে পেরেছি। আর যদি একটু বুঝতে একটু অসুবিধা মনে হয়, ক্লাসটা আবার দেখবেন। আর পিডিএফ ফাইলের জন্য এখন আমার আর কী বলে মেইল করতে হবে না, আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দেওয়া আছে, এখানে আপনারা যোগাযোগ করতে পারেন, তাহলে আমি আপনাদেরকে পিডিএফটা দিয়ে দিতে পারবো। তো এই ছিল ক্লাস, আশা করি ভালো লেগেছে। আর এরকম সহজে বুঝতে চাইলে আমার সাথে আপনারা সরাসরি ক্লাসেও যুক্ত হতে পারেন। সবাই ভালো থাকবেন, আবার নেক্সট ক্লাসে দেখা হচ্ছে ইনশাল্লাহ।